আমরা আগে সেই দাসত্বই করতাম, এখনো সেই দাসত্বই করতেছি। আগেও খুন খারাপি হইতো, এখনো হয়। আগেও চাঁদাবাজি হইতো, এখন আরো মূর্খরা চাঁদাবাজি করতেছে। আগেও ভূমি দখল করতো, আগে অনার্স মাস্টার্স পাস করারা ভূমি দখল করতো, এখন 8-9 পাস করারা ভূমি দখল করতেছে। তবে আগে কেউ দিনাজপুরে আম আর কুমিল্লা এপিজেড দিত না। এটা হচ্ছে পার্থক্য। আগে স্মার্ট হইতে ফ্যাসিবাদী কাঠামোটা ছিল, অনেকে আমাদের বুঝতে 17 বছর সময় লাগছে। তবে এই সময়ে দেখলে বোঝা যাচ্ছে কোনটা ফ্যাসিবাদ আর কোনটা কি। সো এটা অ্যালার্মিং আর কি। আজকে এটা নিয়ে আলাপ করতে সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার হইতো যদি আমাদের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এখানে থাকতো। আমি আজকে এসে শুনলাম যে প্রধান চারজনকে অ্যাপ্রোচ করা হয়েছে, সেই 4 জনের একজনও তারা আসে নাই আর কি। তো তাদের কাছে মনে হয় যে হয়তো বা গোল টেবিলে কোনো সমাধান আসবে না, সমাধান হয়তো বা অন্য কোনোভাবে আসবে। কালকে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এখানে মিছিল করতেছিল, গোটা ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউন, ফ্যাসিবাদ বিরোধী মিছিল হবে, শোডাউন হবে। এখানে গোটা ক্যাম্পাসে মিছিল হচ্ছে, কৃষি অনুষদের পিছনে ছাত্রলীগ মিটিং করতেছে। গোটা ক্যাম্পাস কিন্তু বাইকে শোডাউন চলতেছে, কিন্তু কৃষি অনুষদের পিছনে যে মিটিং চলতেছে ছাত্রলীগের, এইটা কোনো ভাইয়ের কানে যায় নাই। কার্যকরী কিছু করেন। আমার যদি মনে হয় যে ফ্যাসিবাদী কাঠামোটাকে আপনি সামনে দেখায় আপনিও রাজনীতিটাই করতে চাচ্ছেন, তাহলে কি লাভ হলো? আপনারা আসছেন, আমার কাছে মনে হয় যে গোল টেবিলে আলোচনার অভ্যাসটা আপনারা জারি রাখেন, না হলে বুঝবেন না যে কোনটা ফ্যাসিবাদ আর কোনটা বুদ্ধিভিত্তিক রাজনীতি। নিজের মনের অজান্তেই ওই ব্যাপারটাকে চর্চা করে ফেলবেন। এজন্য আপনাদের আহ্বান জানাবো আর কি, যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই ধরনের আয়োজনগুলোতে। মঞ্চ ২০কে আমরা আবারও উদারত আহ্বান জানাবো, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে যেন তারা গোল টেবিলের আয়োজন করে। এবং আমি আশা করব আমাদের ছাত্র দলের ভাইয়েরা আপনারা আসবেন, আপনারা এসে এখানে আলোচনা রাখবেন। আপনাদের মতামতটাও আমাদের নবীন শিক্ষার্থীরা জানুক, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানুক। দীর্ঘদিন যখন আমরা মতামত দেয়া থেকে বিরত থাকছি, আমাদের ভিতরে একটা সেই নিজেদের ভিতরে সংকীর্ণতা তৈরি হয়েছে। আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাই, আমরা সবাই কথা বলতে চাই, সবার মতামতটা দিতে চাই। সো আমরা আশা করব, ক্ষমতা চিরস্থায়ী কিছুই না। আপনারা আসেন, আপনারা কথা বলেন শিক্ষার্থীদের সাথে। তো আমি অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে, আর বেশি কথা বলবো না। আপনাদের অনেকগুলো প্রশ্ন আসছে, ফাহিম সবগুলো আমার উপর চাপায় দিছে। 1 নম্বর হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন এখানে উপস্থিত সকলের কাছে। আমরা ইদানিং দেখতে পাই নিষিদ্ধ ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছে। আপনারা এই বিষয়ে কতটা পদক্ষেপ গ্রহণ করছেন এবং সামনে কি করবেন? ধরবেন, আমার কাছে নিয়ে আসবেন, বা প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখবেন, বা পুলিশে ধরায় দিবেন। কালকে একটা এভাবে করা হয়েছে আর কি, ঠিক আছে? লীগ প্রশ্নে, ফ্যাসিবাদী খুনি লীগ প্রশ্নে কোনো আপোষ নাই। এই ব্যাপারে সবাইকে এক থাকতে হবে। আপনার বন্ধুর সাথে আপনি কথা বলেন না, কিন্তু আপনার বন্ধুর গায়ে জোর আছে, ওই ডানে নিয়ে যান। গতকালকে ঘটনা, এটা যদিও মিডিয়াতে আসে নাই, গতকালকে আকিব নামের একটা ছেলেকে ধরা হয়েছে আর কি। কৃষি অনুষদের পিছনে তারা 4-5 জন বসে মিটিং করতেছিল, আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই জন্য। তো স্বাভাবিকভাবে যেহেতু কৃষি অনুষদের ওইখানে তালা মারা, হঠাৎ করে ভিতরে কিছু মানুষের নড়াচড়া দেখে আমরা যাই ভিতরে, যেহেতু খেলা ছিল, আমাদেরও রিস্ক ছিল, আমরা একটু ক্যাম্পাসটাকে টহল দিচ্ছিলাম। তো ভিতরে যেতেই ছেলেটার কাছে কিছুই নাই, গাঁজাও নাই, সিগারেটও নাই, মাদক নাই, কিন্তু সে তাকে চেক করতে দিবে না। আমরা চেক করতেছি কেন? খুব স্বাভাবিক ব্যাপার, এত রাতে এখানে 4-5 জন এক হইছে এবং লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সে চেক করতে দিবে না। এত সিরিয়াস পর্যায়ে পৌঁছায় গেছে, সে এক পর্যায়ে আমাকে হিট করে বসছে আনএক্সপেক্টেড ভাবে। কয়েক জায়গায় ইনজুর্ড হয়েছে আর কি, পুরো শরীর ব্যথা। তারপরেও আপনাদের কাছে আসা, ব্যথা ওইটার জন্য না, লীগ খুশি হওয়ার কিছু নাই। ব্যথা ওই জন্য না যে মাইর খাইছি, ব্যথা ওই জন্য মারতে মারতে ব্যথা হয়ে গেছে শরীরে, বুঝতে পারছেন? তো
এইটা ভাবার কারণ নাই যে মাইরা শরীরে ব্যথা লাগছে, পুরো 2 হাত ব্যথা হয়ে গেছে ওরে মারতে গিয়া। তো লিগ সাবধান। যাই হোক, তো তাকে সন্দেহ যখন হয়েছে, মেয়েরা ফেসবুকে তখন যখন তার পোস্ট ইয়াতে ঢুকলাম, তার দেখলাম যে সকল পোস্ট, এবং সে সন্ত্রাস বিরোধী আইনের আসামি শাহ মখদুম থানার, তখন তাকে পুলিশে দেওয়া হলো আর কি। তো এই আওয়ামী প্রশ্নে আপনারা আসলে অনেকে নবীন শিক্ষার্থী এখানে আসছেন, আপনারা হয়তো বা চিনবেন না কে আপনাদের আশেপাশে লিগ আছে, কে আপনারা নোটিস করবেন যার আচার আচরণ মনে হইতেছে আপনাদের ক্লাসের টিচার অনেকেই আছে। সফটলি বলতে চাই, তোমাদের জুলাই আন্দোলন করা উচিত হয় নাই, ওইটার মুখে জুতা চেলে মারবেন, বাকিটা আমরা দেখব, কোনো প্রশ্ন নাই, তোমাদের জুলাই আন্দোলন করা ঠিক হয় নাই। এই ধরনের কোনো আলাপি আসার কোনো সুযোগ নাই। যে করতেছে ওর ভিতরে ঘাপলা আছে। এই ক্যাম্পাসে সব থেকে ভালো আচরণ করতেছে এখন দেখবেন আপনাদের বন্ধু প্রতিম শিক্ষক, এগুলোর একটু ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে দেখেন, তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগ। এখন এসে বুঝাতে চাচ্ছে যে তারা সব থেকে ভালো টিচার। আমরা তো দেখছি কে কোন ধরনের টিচার, সার্টিফিকেট আমাদের থেকে নিয়েন, নাম এসে বইলেন খালি, আমরা বলে দিব যে কার কি কি আছে। ঠিক আছে, এই জন্য অতিরিক্ত টিচারদের প্রতি প্রেমে পড়ে যাওয়ার কোনো কারণ নাই। সিনিয়রদের এই ব্যাপারে হেল্প নেবেন আপনারা অবশ্যই অবশ্যই। ঠিক আছে, যে ভাই এই টিচারটা কেমন। ওকে, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আরিয়া 73 ব্যাচের একজন শিক্ষার্থী, আমাদের জন্য পুনরায় ইকার গুলো চালু করেন, যাতায়াতের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা হয়। আপনার 73 ব্যাচ আসার আগেই তো ইকার বন্ধ হয়ে গেছে, আপনারা ইকারের সুবিধা কই পাইলেন? হ্যাঁ, যাই হোক, এইটা চালুর ব্যাপারে এটা আমাদের জাহিদ ভাইও কথা বলবে। 5টা ইকারের প্রস্তাবনা তো অনেক আগেই আমাদের রুয়া থেকে বলা হয়েছে যে ইকার দিবে, এটার এখনো পর্যন্ত কার্যক্রম চলমান। দেখেন, কিছু জিনিস আছে যেগুলা আমরা অনেক আগে থেকেই সমাধানের রোডম্যাপ দিয়ে রাখছি প্রশাসনের কাছে, প্রশাসনের সদিচ্ছা নাই এই ব্যাপারগুলো সলিউশন করার। যেমন এই যে যাতায়াত ব্যবস্থা, অনেক আগেই আমাদের আজ থেকে 2.5 মাস আগে যাতায়াত ব্যবস্থা, এই যে নির্দিষ্ট ভেজ ভাড়া মূল্য তালিকা নির্দিষ্ট করে দেয়া নিয়ে আমাদের অধিবেশনের এজেন্ডা পাস হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু রিক্সাওয়ালাদের সেই অনিয়ন্ত্রিত ব্যবহার, তাদের ভাড়া নিয়ে অনিয়ন্ত্রিত তাদের আচার আচরণ, এই উগ্রতা এখন পর্যন্ত কিন্তু আছে। তো প্রশাসনের সদিচ্ছার অভাব অনেকটাই আছে আর কি, এই জন্য আমরা অনেক কিছু করতে পারি না।